আজকে আমরা চলে এসেছি ক্লাস 5-এর 3 নাম্বার সেট। ঠিক আছে, স্কুলের নাম হচ্ছে বালুরঘাট খাদিমপুর হাই স্কুল। ঠিক আছে, আজকে আমরা করব পেজ নাম্বার 140, মানে পেজ নাম্বার 140, পেজ নাম্বার 140-এর সেট নাম্বার 3। সেট নাম্বার 3 স্কুলের নাম আছে বালুরঘাট খাদিমপুর হাই স্কুল। ঠিক আছে, তো আগে যে দুটো সেট করানো হয়েছিল সেই দুটো সেটের ভিডিও সবাই ভালো মতো মনোযোগ সহকারে দেখবে। যদি কারোর কোনো অঙ্ক বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, তাহলে আমি পরের দিন আমি সেই অঙ্কটা দিয়ে শুরু করব। আর আমার ক্লাসগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে প্রত্যেকটা ভিডিওর জন্য। ঠিক আছে, তো আজকে আমরা করব 3 নাম্বার সেট। স্কুলের নাম আছে বালুরঘাট খাদিমপুর হাই স্কুল। ঠিক আছে, একের ক নাম্বার কোশ্চেনে আছে লঘিষ্ঠ আকারে প্রকাশ করি। কি আকারে? লঘিষ্ঠ আকারে প্রকাশ করি। প্রথম অঙ্ক কি দিয়েছে? 32/40। 32/40। ঠিক আছে, তো লঘিষ্ঠ আকারে প্রকাশ করি এই কথাটার মানে হচ্ছে লঘিষ্ঠ মানে ছোট। লঘিষ্ঠ মানে কি? ছোট। এই 32/40 একে কাটাকুটি করে এমন একটা পর্যায়ে আনতে হবে যখন আর কোনো সংখ্যা দিয়ে এই 32 আর 40-কে কাটাকুটি যাবে না, বা এই 32/40-কে এমনভাবে কাটাকুটি করতে হবে যেটা সব থেকে ছোট একটা ভগ্নাংশের লব-হরে গিয়ে পৌঁছয়। ঠিক আছে, আবার বলছি লঘিষ্ঠ আকারে মানে কি এই দুটোকে এখন ছোট করতে হবে। ঠিক আছে, তো আমরা আগে লসাগু করে নেব। 32 আর 40-এর লসাগু 2 দিয়ে ভাগ করলে হয় কত? 16। 2 দিয়ে ভাগ করলে হয় 20। আবার 2 দিয়ে ভাগ করছে 8। 2 দিয়ে 20-কে ভাগ করলে হয় 10। 2 দিয়ে 8-কে ভাগ করলে হয় 4। 2 দিয়ে 10-কে ভাগ করলে হয় 5। এবার দেখো 4 আর 5 কোনো ঘরের নামটা দিয়ে কি ভাগ যায়? না, 4 আর 5 একমাত্র 1 দিয়েই ভাগ যায়, আর অন্য কোনো ঘরের নামটা দিয়ে ভাগ যায় না। ঠিক আছে, তাই 32 আর 40 আমি লসাগু বার করে নিলাম। এবার দেখো এটা কিভাবে টুকতে হয়। এই ওপরের যে কটা ঘর রয়েছে, ওপরের যে কটা ঘর রয়েছে সে কটা আগে ওপরে টুকলাম, আবার সে কটা আবার নিচেও টুকতে হবে। বোঝা গেছে জিনিসটা? ওপরের যে কটা ঘর থাকবে সে কটাকে আমাকে ওপরে আর নিচে দু জায়গায় একই সংখ্যা টুকতে হবে। ঠিক আছে, এবার 32 সোজা কি রয়েছে? 4, তাই 32-এর ঘরে 4 লিখলাম। 40 ঘর সোজা কি রয়েছে? 5, তাই 5 লিখলাম। ঠিক আছে, এবার যেগুলো মিলছে সেগুলো কেটে দেবো। 2 2 মিললো, 2 2 মিললো, এই 2 এই 2 মিললো, তাহলে উপরে কি রয়েছে? 4 আর নিচে 5। ঠিক আছে, এটা হয়ে গেল অ্যান্সার। তারপর অঙ্কটা কি বলেছে? তারপর অঙ্কটা অথবা দিয়ে কি বলেছে? অথবা দিয়ে বলেছে 40 আর নিচে লেখা রয়েছে 84। ঠিক আছে, সেম একই রকম ভাবে 40 আর 84-র আগে কি করব? 40 আর 84-র আগে লসাগু বার করে নেব। ঠিক আছে, 2 দিয়ে ভাগ যাবে। 2 দিয়ে 40-কে ভাঙলে হয় 20। 2 দিয়ে 84-কে ভাঙলে হয় হচ্ছে 42। আবার 2 দিয়ে ভাঙছি। 2 দিয়ে 20-কে ভাঙলে হয় 10, আর 2 দিয়ে এটাকে ভাঙলে হয় 21। এবার দেখো 10 আর 21 ও কোনো ঘরের নামতা পড়ে কি আসে? না, 10 আর 21 কোনো ঘরের নামতা পড়ে আসে না। সেই একই রকম ভাবে টুকবো। ওপরে যে কটা ঘর রয়েছে, ওপরে এখানে কটা ঘর রয়েছে? দুটো ঘর রয়েছে, সেই দুটো ঘরকে ওপরেও টুকবো, সেই দুটো ঘরকে আবার নিচেও টুকবো। ঠিক আছে, এবার দেখো 40 ঘর সোজা কি রয়েছে? 10, তাই 40 ঘরের সোজা 10 লিখবো। আর 84 ঘর সোজা কি রয়েছে? 21, তাই 84 ঘর সোজা 21 লিখবো। বোঝা গেছে জিনিসটা? আমি আবার বলছি এই অঙ্কটা দিয়ে আবার বোঝাচ্ছি। দেখো 32 আর 40, 32 আর 40-এর লসাগু করেছি। 2 দিয়ে কেটেছি 16, 2 দিয়ে 40-কে কাটলে হয় 20। 2 দিয়ে 16-কে ভাঙলে 8, 2 দিয়ে 20-কে ভাঙলে 10, 2 দিয়ে 8-কে ভাঙলে 4, 2 দিয়ে 10-কে ভাঙলে 5। এবার দেখো ওপরের যে সংখ্যাগুলো, ওপরের সংখ্যা বলতে এই পাশের গুলো, আর এগুলোকে বলা হয় নিচের সংখ্যা। ঠিক আছে, এগুলোকে নিচের সংখ্যা বলা হয়, এগুলোকে ওপরের সংখ্যা বলা হয়। ওপরের যেই সংখ্যাগুলো থাকবে সেই সংখ্যাগুলোকে ওপরে লিখতে হবে, নিচেও লিখতে হবে। ওপরে কি কি আছে? এই একটা 2, এই একটা 2, এই একটা 2। কটা 2 রয়েছে? 3টে 2। সেই 3টে 2-কে ওপরেও লিখেছি, নিচেও লিখেছি। 32 ঘর সোজা কি রয়েছে? 4, তাই 32 ঘর সোজা 4 লিখেছি। 40 ঘর সোজা কি রয়েছে? 5, তাই 40 ঘর সোজা 5 লিখেছি। এবার যেগুলো যেগুলো মিল খাবে সেগুলো আমাকে কেটে দিতে হবে। কাটলে কি পড়ে থাকে? 4/5। এটা হয়ে গেল 4/5। এবার দেখো 40 আর 84
সেম 2 দিয়ে কাটলাম, এটা বেরোলো 20, 2 দিয়ে 84 কে কাটলে হয় 42, 2 দিয়ে 20 কে কাটলে 10, 2 দিয়ে 42 কে কাটলে হয় 21, ঠিক আছে। তাহলে 40 সোজা কি পেলাম 10, আর 84 সোজা কি পেলাম 21। এইগুলোকে বলা হয় ওপরের ঘর। আর আমি একটু আগেই বললাম ওপরের যে দুটো ঘর হয় সেই দুটোকে আমরা ওপরে লিখি প্লাস নিচেও লিখি, ঠিক আছে। দেখো এখানে কটা 2 রয়েছে, ওপরে দুটো 2, এই একটা 2, এই একটা 2, সেই দুটো 2 কে ওপরে নিচে দু জায়গায় লিখেছি। আর 40 ঘর সোজা 10, 84 ঘর সোজা 21, এই যে 10 আর 21, এই 2 কাটলাম, এই 2 কাটলাম, তাহলে কি পড়ে থাকে 10/21। এটা হয়ে গেল আমাদের অ্যান্সার, ঠিক আছে। এইবার আমরা চলে যাব একের খ নাম্বার অঙ্কে, ঠিক আছে। দেখো একের খ নাম্বার অঙ্কে কি বলছে, মিশ্র ভগ্নাংশে পরিণত করো। আমরা সবার আগে জানবো যে মিশ্র ভগ্নাংশ জিনিসটা কি। মিশ্র ভগ্নাংশ জিনিসটা মানে একটা পূর্ণ সংখ্যা থাকে, কি সংখ্যা থাকে, একটা পূর্ণ সংখ্যা থাকে, তার সাথে একটা লব আর হর থাকে, ঠিক আছে। এই রকমের যে স্ট্রাকচারটা হবে তাকে আমরা কি বলি, তাকে আমরা বলি মিশ্র ভগ্নাংশ, ঠিক আছে। তাহলে মিশ্র ভগ্নাংশ স্ট্রাকচারটা কি হবে, একটা পূর্ণ সংখ্যা থাকবে, তার সাথে কি যোগ করা থাকবে, লব আর হর যোগ করা থাকবে, ঠিক আছে। সাপোজ ধরো একটা পূর্ণ সংখ্যার জায়গায় আমি 2 লিখলাম, লব মনে করো 2, হর মনে করো 3, এটা একটা কি সংখ্যা, এটা একটা মিশ্র ভগ্নাংশ, বোঝা গেছে জিনিসটা। তাহলে মিশ্র ভগ্নাংশ কেমন হবে, একটা পূর্ণ সংখ্যা থাকবে, তার সাথে একটা লব হর থাকবে। আর মিশ্র ভগ্নাংশ পরিণত করো মানে এরকম স্ট্রাকচারে নিয়ে আসতে হবে এই সংখ্যাটাকে, বোঝা গেছে জিনিসটা। মিশ্র ভগ্নাংশ মানে এটা নোট করে রাখো, মিশ্র ভগ্নাংশ মানে একটা পূর্ণ সংখ্যা থাকবে, তার সাথে লব আর হর থাকবে, ঠিক আছে। তো আমাকে এখানে এই সংখ্যাটা দিয়েছে, এই সংখ্যাটাকে আমাকে এরকম স্ট্রাকচারে আনতে হবে, মানে একটা পূর্ণ সংখ্যা তার সাথে লব হর থাকবে, ঠিক আছে। তো আগে ভাগ করি, 5 7 35, এখানে থাকে 3। দেখো 7কে দিয়ে কি 3কে ভাগ করা যাচ্ছে, আর না, 7কে দিয়ে 3কে ভাগ করা যায় না, কারণ কি 7-এর থেকে 3 ছোট, তাই এই 3টা উপরে চলে যাবে, 7টা নিচে চলে আসবে, ঠিক আছে। এই হয়ে গেল আমার অ্যান্সার। তো এটাকে কিভাবে লিখতে হয়, 38/7 সমান সমান এই উত্তরটা লিখতে হয় 5 পূর্ণ 3 7, বোঝা গেল। এবার অথবা দিয়ে আরেকটা অঙ্ক দিয়ে দিয়েছে, ওখানে দিয়েছে 41/4। এটাকেও ভাগ করে দিই, 4 10 40, এখানে 1 রয়েছে, তাহলে উপরে 1 আর নিচে 4। তাহলে আমাকে উত্তরটা কি লিখতে হবে, 41/4। এটা অঙ্ক বইয়ে আমাকে বলে দিয়েছে। এটাকে মিশ্র ভগ্নাংশ যখন করছি তখন উত্তর কত হচ্ছে, 10 পূর্ণ 1/4, ঠিক আছে। এটা হয়ে গেল অ্যান্সার, ঠিক আছে, বোঝা গেল জিনিসটা। এবার দেখো এই দেখো ছিল লব হর, তাকে আমরা দেখো একটা পূর্ণ সংখ্যা দিয়েছি, তার সাথে লব হর, দেখো পূর্ণ সংখ্যা লব হর মিললো। তো এটাও লব হর ছিল শুধু, এটা দেখো পূর্ণ সংখ্যা তার সাথে লব হর দিয়েছে, দেখো পূর্ণ সংখ্যা তার সাথে লব হর, সেটাকে কি ভগ্নাংশ বলা হয়, মিশ্র ভগ্নাংশ বলা হয়, ঠিক আছে। এবার আমরা চলে যাব একের গ নম্বর অঙ্কে, ঠিক আছে। তো আমরা চলে যাচ্ছি একের গ নম্বর অঙ্কে। একের গ নম্বর অঙ্কে কি বলেছে, ছোট থেকে বড় সাজাও, মানে আগে ছোট থাকবে তারপরে বড় থাকবে, ঠিক আছে। কি বলেছে, ছোট থেকে বড় সাজাও। এখানে কটা সংখ্যা দিয়েছে, একটা দিয়েছে 7/3, একটা দিয়েছে 13/3, একটা 5/3, তিনটে সংখ্যা দিয়েছে। এর মধ্যে কোনটা ছোট কোনটা বড় আমি বুঝতে পারছি না, ঠিক আছে। এবার দেখো তোমাদের একটা জিনিস শেখায়, তো যখনই দেখবে যে নিচের সংখ্যাগুলো সব সমান, নিচের সংখ্যা কত রয়েছে, উপরেরটাকে বলা হয় লব, নিচেরটাকে কি বলা হয় হর। যখন দেখবা হরগুলো সবকটা সমান আছে, উপরের যেটা ছোট সেটা ছোট হয়, ঠিক আছে। প্রথমে ছোট কে রয়েছে 5/3, তারপরে ছোট কে রয়েছে 7/3, তারপরে রয়েছে 13/3, বোঝা গেল। এর থেকে এ বড় তাই এদিকে হা, এর থেকে এ বড় তাই এদিকে হা, বোঝা গেল জিনিসটা। আমি আবার বলছি, যখন দেখবা হর সমান, দেখো এখানেও 3, এখানেও 3, এখানেও 3, তিনটেই তো 3ই, তিনটে তো একই সংখ্যা। যখন দেখবা হর সমান, তখন ওপরের সংখ্যাগুলোর মধ্যে যেটা ছোট সেটা সব থেকে ছোট, তার থেকে বড় যেটা সেটা তারপরে ছোট, তার থেকে বড় যেটা সেটা সবার লাস্টে বসে, বোঝা গেছে জিনিসটা। আমি আবার বলছি, যখন হরগুলো যখন সমান হয় তখন উপরের সংখ্যার মধ্যে যেটা ছোট সেটা সব থেকে ছোট হয়, তারপরে এখানে সব থেকে ছোট কে রয়েছে, হরগুলো তো সমান, সব থেকে ছোট কে রয়েছে 5, তাই 5-এর ঘরটা আগে বসেছে, তারপরে ছোট কে রয়েছে 7, তাই 7-এর ঘর বসেছে, এখানে তারপরে রয়েছে 13, তাই 13-এর ঘর বসেছে, ঠিক আছে।
অথবা দিয়ে আর একটা দেখাচ্ছি, অথবা দিয়ে এখানে কি বলেছে 19/11, 19/11, তারপরে বলেছে 19/8, তারপরে কি বলেছে 19/15। বোঝা গেল জিনিসটা? এটা বলেছে। এখানেও দেখো, এখানেও সেম ছোট থেকে বড় সাজাতে বলেছে। এখানে আবার দেখো একটা জিনিস, লবগুলো আবার একই, লব একই কিন্তু হরগুলো আলাদা। যখন লব একই হবে, যখন লব একই হবে, নিচের গুলোর মধ্যে যেটা বড় সেটা আগে বসে। ঠিক আছে, আমি আবার বলছি নিচের ঘরের মধ্যে যেটা বড় হয় সেটাকে আমার সবার আগের দিকে বসাতে হবে। ঠিক আছে, তারপরে আমি কি বললাম, হরগুলো যখন আলাদা হয়, লব মানে কি ওপরের গুলো, দেখো এটাও 19, এটাও 19, এটাও 19, যখন তিনটে লবই একই হয়, নিচের যেটা বড় হয় সেই ঘরটা আগে বসে, সেই ঘরটা সব থেকে ছোট হয়। ঠিক আছে, তারপরে ছোট ঘর কোনটা হবে, তারপরে ছোট ঘর হবে এটা, তারপরে ছোট ঘর কোনটা হবে এটা। বোঝা গেছে জিনিসটা? মানে এটা সব থেকে ছোট, তার থেকে কে বড়, এটা বড়, তার থেকে আবার কে, এটার থেকে আবার এটা বড়। ঠিক আছে, আমি আবার বলছি, দেখো এখানে দুটো নিয়ম পাওয়া গেল। যখন হরগুলো একই থাকে, যখন হরগুলো একই, দেখো 3 3 3, হরগুলো যখন একই থাকে, লবগুলোর মধ্যে যেটা ছোট সেটা ছোট, তারপরে যেটা ছোট তারপরে সেটা, তারপরে যেটা বসে তারপরে সেটা। বোঝা গেছে জিনিসটা? কিন্তু আগেরটা লবগুলো আলাদা ছিল, হর এক ছিল, এখানে আবার হরগুলো আলাদা, লবগুলো একই, উল্টো দিয়েছে। যখনই লব একই হবে, লব মানে কি ওপরের সংখ্যাগুলো যখন একই হবে, অপরের সংখ্যাগুলো যখন একই হবে, নিচের সংখ্যার মধ্যে যেটা বড় সেটা ছোট হয়, তারপরে কোনটা বড় আছে, 11 বড় আছে, তারপরে তার থেকে একটু বড়, তারপরে 8 রয়েছে, তারপরে এটা সব থেকে বড়। বোঝা গেছে জিনিসটা? নিচের সংখ্যাগুলোর মধ্যে যেটা বড় হয় সেটা কি হয়ে যায়, এখানে ছোট হয়ে যায়। বোঝা গেছে জিনিসটা? কখন, যখন লব একই থাকবে। লব একই থাকলে হরের মধ্যে যেটা বড় সেটা ছোট, তারপরে যেটা বড় তারপরে সেটা ছোট, তারপরে যেটা থাকবে সেটা লাস্টে বসে। ঠিক আছে, চলে যাবো পরের অঙ্কে। দেখো একের ঘ নাম্বার অঙ্কটা আমি মার্কিং করেই নিয়েছি। ঠিক আছে, এখানে বলছে প্রত্যেকটি ঘরের কটি অংশ, এখানে টোটাল কতগুলো ঘর আছে, টোটাল ঘর আছে 12টা, টোটাল ঘর আছে কতগুলো, 12টা ঘর আছে। এবার বলছে প্রত্যেক কথার অর্থ হচ্ছে একটা, তাই হয়ে যাবে একের বড় অ্যান্সার। ঠিক আছে, টোটাল 12টা ঘর রয়েছে তাই 12টা লিখলাম। এবার বলছে প্রত্যেকটা ঘরের কটা অংশ, প্রত্যেক মানে একটা, তাই এক লিখেছি। ঠিক আছে, একটা ঘরের ক্ষেত্রে বার করতে বলেছে, তার জন্য এটা হবে 1/12 অংশ। ঠিক আছে, চলে যাবো পরের অঙ্ক, 9 নম্বর অঙ্কে। পরের অঙ্কটা কি বলেছে, পরের অঙ্কটা আমাকে বলছে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করো। কোন ভগ্নাংশে পরিণত করতে বলেছে, আমাকে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করতে বলেছে। অপ্রকৃত ভগ্নাংশে পরিণত কিভাবে করতে হয়, দেখো সবসময় মনে রাখবা, এটার সাথে এটা গুণ হয়, এই 12-র সাথে 4 গুণ, তাহলে 12-র সাথে 4 গুণ, তার সাথে এই 7টা কি হয় যোগ, তার সাথে 7 যোগ, নিচে কত রয়েছে 12। ঠিক আছে, এবার দেখো গুণের কাজ সবসময় আগে হয়, আমি আগের দিন বদমাস নিয়ম করানোর সময় বলেছিলাম গুণের কাজ আগে হয়। তাহলে 4 বারং কত হয় 48, যোগ 7, যোগ 7টা যোগ 7ই রাখলাম, এই যে 12 আর 4 গুণ হলো, 4 বারং 48, আর নিচে 12 আছে 12, তাহলে 48-এর সাথে 7 যোগ করলে হয় 55, নিচে হয়ে গেল 12, এটা হয়ে গেল অ্যান্সার। ঠিক আছে, এবার দেখো এই অঙ্কটা করাচ্ছি, এটা দেখো ভালো মতো বুঝতে পারবা। আমি কি বললাম, এই নিচেরটার সাথে উপরেরটা কি গুণ হয়, তাহলে 15-র সাথে 8 কি করতে হবে, মানে 8-এর সাথে 15 কি করতে হবে গুণ, তারপরে যেটা বেরোবে তার সাথে এটা যোগ, কোনটা যোগ, এই 3টা যোগ, এ দেখো 3 যোগ করে দিলাম। ঠিক আছে, নিচে কত রয়েছে 8, তাই নিচে 8 8ই থাকবে, সমান সমান 8 15, আগে গুণের কাজটা আগে হয় তাই আমি গুণের কাজটা আগে করছি। ঠিক আছে, 8 আর 15 এখানে গুণ আছে, তাই 8 15 কত হয় 120, তার সাথে যোগ 3 রয়েছে, আর নিচে 8 রয়েছে 8, 8 120 3-এ যোগ করলে হয় 123, নিচে 8 আছে 8, এটা হয়ে গেল অ্যান্সার। আমাকে কোন ভগ্নাংশে পরিণত করতে বলেছে, অপ্রকৃত ভগ্নাংশ। অপ্রকৃত ভগ্নাংশ মানে লব কি হবে বড়, আর হর কি হবে, হর হবে হচ্ছে ছোট। বোঝা গেছে, এটা হেডিং করে রাখবা, অপ্রকৃত ভগ্নাংশ মানে লব কি হয় বড়,
আর হর হয় ছোট। এ দেখো লব বড় হর ছোট, এ দেখো লব বড় হর ছোট। বোঝা গেছে জিনিসটা? আবার বলে দিচ্ছি, এই নিচেরটার সাথে এটা গুণ হবে। এ দেখো নিচেরটার সাথে এটা গুণ করেছি, তার সাথে 7 যোগ, এ দেখো তার সাথে 7 যোগ। আগে গুণের কাজ হবে। 4 বারং 48, 48, 7 আছে 7, 48 এর সাথে যোগ করলে হয় 55, নিচে 12 আছে 12। ঠিক আছে, তারপর অঙ্কটা দেখো, এই নিচেরটার সাথে এটা গুণ হয় 8 আর 15, দেখো 8 আর 15 গুণ, তার সাথে 3 যোগ, 8 15 কত হয় 120, তার সাথে এই যে 3 রয়েছে, 120 আর 3 123, এখানে নিচে 8 রয়েছে 8। ঠিক আছে, এবার চলে যাবো আমরা পরের অঙ্কে, 6 নম্বর অঙ্কে। দেখো এটা একটা সূত্র, একের চ, একের চয়ে কি দেওয়া রয়েছে, বর্গাকার চিত্রের পরিসীমা, বর্গাকার চিত্রের পরিসীমা সমান সমান 4 গুণ একটি বাহুর দৈর্ঘ্য। ঠিক আছে, এটা মুখস্থ করে রাখতে হবে, এটা দিয়ে তোমাদের পরীক্ষায় অঙ্ক আসে। ঠিক আছে, বলছে বর্গাকার চিত্রের পরিসীমা, বর্গাকার চিত্রের পরিসীমা কি হয়, 4 গুণ একটি বাহুর দৈর্ঘ্য। ঠিক আছে, চলে যাবো তার পরের অঙ্কে। দেখো আমাকে 6 নম্বর অঙ্কে দিয়েছে 97 টাকা, 97 টাকা 5 পয়সা সমান সমান কত পয়সা। কি দিয়েছে, 97 টাকা 5 পয়সা সমান সমান কত পয়সা। আমরা ছোটবেলা থেকে একটা জিনিসই জানি, 1 টাকা সমান সমান কত পয়সা, 100 পয়সা। 1 টাকা সমান সমান কত পয়সা, 100 পয়সা। ঠিক আছে, আমাকে অঙ্কে দিয়েছে টাকা, নিয়ে যেতে বলেছে কিসে, পয়সায়। তাই টাকা থেকে পয়সায় যেতে হলে গুণ হয়, গুণ। বোঝা গেছে, কত দিয়ে গুণ, 100 দিয়ে গুণ। আবার বলছি, আমাকে 97 টাকা 5 পয়সা বলেছে, এই টোটালটাকে আমাকে পয়সায় নিয়ে যেতে বলেছে। ঠিক আছে, তো টাকা থেকে পয়সায় যেতে হলে, যে টাকা থেকে পয়সার দিকে যাচ্ছি, কি হয়, গুণ হয়। কত দিয়ে গুণ করব, 100 দিয়ে গুণ। তাহলে এই যে টাকা রয়েছে 97, তাকে কত দিয়ে গুণ করব, এই 100 দিয়ে গুণ। কারণ কি টাকা থেকে পয়সায়, যে টাকা থেকে পয়সায় যাচ্ছি 100 দিয়ে গুণ, টাকা থেকে পয়সায় যাচ্ছি তাই 100 দিয়ে গুণ। আর 5 পয়সা তো কোথাও পয়সায় যাওয়া যায় না, তাই 5 পয়সাটা 5ই থাকবে। তাহলে 97 কে 100 দিয়ে গুণ করলে এত হয়, 97 কে 97, দুটো শূন্য আছে দুটো শূন্য, যোগ 5 পয়সা সমান সমান 97.05 পয়সা। যোগ করলে এটা পাবো। ঠিক আছে, এই পাশে রাফে যোগও দেখিয়ে দিচ্ছি। বোঝা গেছে জিনিসটা? ঠিক আছে, আমরা চলে যাবো 6 নম্বর অঙ্কে, স্থানীয় মানে বিস্তার করি। 6 নম্বর অঙ্ক, স্থানীয় মানে বিস্তার করি। তার আগে তোমরা এই জিনিসটা ইয়ে করে নেবে, যখন টাকা থেকে পয়সায় যায় তখন গুণ করতে হয় কত দিয়ে, 100 দিয়ে। আর যখন পয়সা থেকে টাকায় আসবো তখন ভাগ করতে হয় কত দিয়ে, 100 দিয়েই ভাগ। গুণ করলেও 100 দিয়ে, ভাগ করলেও 100 দিয়ে। ঠিক আছে, নেক্সট অঙ্ক আমাকে বলেছে স্থানীয় মানে বিস্তার করি। স্থানীয় মানে বিস্তার আগের দিনই বলেছিলাম। আগে দশমিকের এই যে 318 মানে 318.005, আমাকে এই সংখ্যাটা দিয়েছে, আমি আগে দশমিক ঢাকবো, মানে দশমিকের পরের সংখ্যাগুলোকে আমি আগে দেখবো না, এইখান থেকে এটুকু এখন আমি বাদ দেব। ঠিক আছে, আমি সামনের সংখ্যা ঢুকছে, আগে 3 আছে 3, 3-এর পরে কটা ঘর আছে, দুটো ঘর, তাই দুটো শূন্য। বোঝা গেল, যোগ 3-এর ঘর কমপ্লিট। এবার কি আসবে, 1, এই যে এখানে রয়েছে 1, 1 লিখলাম, 1-এর পরে কটা ঘর আছে, একটা ঘর, তাই একটা শূন্য। ঠিক আছে, যোগ এখানে কত রয়েছে, 8, 8ই থাকবে, কারণ কি 8-এর পরের ঘরে দশমিক, তাহলে তো 8-এর পরে তো আর কোনো ঘর নেই। বোঝা গেল জিনিসটা? তাহলে দশমিকের আগের ঘরগুলো কেমন করে লেখে, 3 আছে 3, দুটো ঘর আছে দুটো শূন্য, তারপরে 1 আছে 1, একটা ঘর আছে একটা শূন্য, তারপরে 8 আছে 8। বোঝা গেল? তারপরে এবার শূন্য, শূন্যর ক ঘর আগে দশমিক, 1 ঘর, তাই শূন্যর নিচে 1-এর পিছনে একটা শূন্য। ঠিক আছে, তারপরে শূন্যটা এই ঘর কমপ্লিট, তারপরে এখানে একটা শূন্য আছে, সেই শূন্য লিখলাম। ক ঘর আগে দশমিক, 1 2, দু ঘর আগে দশমিক, তাই দুটো শূন্য। যোগ 5 আছে, 5 লিখলাম। ক ঘর আগে দশমিক, 1 2 3, 3 ঘর আগে দশমিক, তাই 1-এর নিচে 3টে শূন্য লিখলাম। বোঝা গেছে জিনিসটা? আগে দশমিকের আগের সংখ্যা 3 আছে 3, দুটো ঘর আছে দুটো শূন্য, 1 আছে 1, একটা ঘর আছে একটা শূন্য, তারপরে 8 আছে 8, যোগ শূন্যর ক ঘর আগে দশমিক, 1 ঘর আগে দশমিক, তারপরে শূন্যর ক ঘর আগে দশমিক, 1 2, দু ঘর আগে দশমিক, তাই দুটো শূন্য, তারপরে এখানে 3 ঘর আছে, তাই 3 ঘর আগে দশমিক, মানে 3টে শূন্য নিয়েছি। ঠিক আছে, এটা হয়ে গেল আমাদের অ্যান্সার। আর তোমাদের পরীক্ষায় এরকম টাইপের একটা অঙ্ক আসবেই, আমি এখানে আগের থেকেই লিখে দিলাম, এরকম একটা অঙ্ক আসবেই। ঠিক আছে, এসব অঙ্কগুলো মনোযোগ সহকারে শিখে যাবে। চলে যাবো পরের অঙ্কে।
দেখো পরের অঙ্কটা কি বলেছে, ইহ নাম্বার অঙ্কে দুটো অঙ্ক বলে দিয়েছে। প্রথম অঙ্ক বলে দিয়েছে একটি বিন্দু দিয়ে কতগুলি সরলরেখা আঁকা যাবে, একটি মাত্র বিন্দু দিয়ে অসংখ্য সরলরেখা টানা যাবে, ঠিক আছে। 2 নাম্বার অথবাতে কি বলে দিয়েছে, দুটি বিন্দু দিয়ে কটা সরলরেখা আঁকা যাবে, দুটি বিন্দু দিয়ে, দেখো দুটি বিন্দু দিয়ে সাধারণত একটা সরলরেখায় আঁকা যায়। আর একটা বিন্দু দিয়ে এখানে একটা সরলরেখা, এখানে একটা সরলরেখা, এখানে একটা সরলরেখা, এখানে একটা সরলরেখা, এরকম টাইপের সরলরেখা আঁকা যাবে, ঠিক আছে। তাহলে একটা বিন্দু দিয়ে কতগুলো সরলরেখা আঁকা যায়, অসংখ্য। আর দুটি বিন্দু দিয়ে কটা, একটা মাত্র সরলরেখা আঁকা যায়। আবার বলে দিচ্ছি, এটা কিন্তু স্টার মেরে রাখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একখানা কোশ্চেন, ঠিক আছে। এই যে এই সেটটা যেটা করাচ্ছি, এটা কিন্তু প্রত্যেকটা অঙ্কই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, ঠিক আছে। একটি মাত্র বিন্দু দিয়ে অসংখ্য সরলরেখা আঁকা যাবে, এই যে প্রমাণ করে দিলাম। একটি মাত্র বিন্দু, এই একটা, 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 অসংখ্য সরলরেখা আঁকা যাবে, গোনা যাবে না। আর দুটি বিন্দু, এইখানে একটা বিন্দু নিলাম, এখানে একটা বিন্দু নিলাম, এই দুটো বিন্দুকে যোগ করতে হলে আমাকে একটা মাত্রই সরলরেখা আঁকতে হবে, ঠিক আছে। চলে যাবো আমরা 2 নম্বর অঙ্কগুলোতে এবার। দেখো পরের অঙ্ক কি বলেছে, 2 এর ক বলেছে শূন্যস্থান পূরণ করি। অঙ্কটা আমাকে এরকম বলে দিয়েছে, 2 এর কয়ে কি বলেছে, শূন্যস্থান পূরণ করি। তো এখানে আমাকে একটা জিনিস দেখতে হবে, দেখো এখানে রয়েছে 21 আর এখানে রয়েছে 36, এটার আগে লসাগু করে নিই। 3 7 21, 3 12 36, ঠিক আছে। 3 দিয়ে কাটলাম, 3 7 21 হলো, 3 12 36 হয়ে গেল, ঠিক আছে। 21 ঘর সোজা কি পেলাম 7, তাই 21 ঘর সোজা 7 ধরবো। 36 এর ঘর সোজা কি পেলাম 12, তাই 36 এর ঘর সোজা 12 ধরলাম, ঠিক আছে। তাহলে 7 আর 12 কিভাবে পেলাম, আমাকে প্রথমে যে দুটো সংখ্যা বলে দিয়েছে যে 21 আর 36, সেই 21 আর 36 কে কি করলাম, আমি লসাগু করলাম। 3 দিয়ে লসাগু করলে 3 7 21, 3 দিয়ে 36 কে লসাগু করতে গেলে 3 12 36 হয়, তাহলে কত কত হলো 7 আর 12, তাই 7 আর 12 লিখেছি, ঠিক আছে। এইবার দেখো একটা জিনিস, 7 এর সাথে কত গুণ করলে 21 হয়, 3, 12 সাথেও দেখো 3 গুণ করলেই 36 হয়, ঠিক আছে। এইবার দেখো এখানে তোমাকে একটা নিজের মতো ঘর বাঁচতে বলেছে, তাহলে এটা 3 দিয়ে গুণ হয়েছে, পরেরটা আমি কত দিয়ে গুণ করব, 4 দিয়ে গুণ করব। 4 দিয়ে গুণ করলে কত হবে, 4 7 28, ওপরে যদি 4 দিয়ে গুণ করি তাহলে নিচের ঘরটাকেও আমাকে কত দিয়ে গুণ করতে হবে, 4 দিয়ে। তাহলে 12 এর সাথে 4 দিয়ে গুণ করলে 4 12 48, ঠিক আছে। এইবার দেখো পরের ঘরটা কত, কত ঘর ছিল 7, এই 7টাকে 35 বানিয়েছে কত দিয়ে গুণ করে, 5 দিয়ে। 5 7 35, তাহলে 12কেও কত দিয়ে গুণ করতে হবে আমাকে, 5 দিয়ে। 5 12 60, এটা হয়ে গেল আমার অ্যান্সার, ঠিক আছে। আমি আবার বোঝাচ্ছি, এরকম টাইপের অঙ্ক পরীক্ষায় দেয়, খুবই দেয়। প্রথমে 21 আর 36 আমাকে বলে দিয়েছে অঙ্কে, ঠিক আছে। তাই 21 আর 36 এর লসাগু করলাম, 21 ঘর সোজা 7 পেলাম, তাই 21 ঘর সোজা 7 লিখেছি। 36 ঘর সোজা 12 পেলাম, তাই 36 ঘর সোজা আমি 12 লিখেছি। এবার দেখো 7 ঘরের নাম তো পড়ে 21 কততে আসে, 3 এ, তেমন 12 এর সাথেও 3 গুণ করলে 3 12 36 হয়, ঠিক আছে। 3 গুণ হলো, 3 এর পরে কত ঘর আসে 4, তাই 7 এর সাথে 4 গুণ করেছি, 4 7 কত হয় 28, তাহলে উপরে যদি 4 গুণ হয় নিচেও 4 গুণ করতে হবে। নিচে কার সাথে 4 গুণ করব, প্রথম ঘরটার সাথে, সব সময় এই ঘরটার সাথে গুণ করতে হয়, 4 12 48, ঠিক আছে। 4 গুণ হলো। এবার দেখো কোন ঘরের মান দেয়া রয়েছে, এবার দেখো এই ঘরের মানটা দিয়ে দিয়েছে তোমাকে, 35 বলে দিয়েছে। 7 কে কত বানাতে হবে, 35, তাহলে 5 7 35, কত গুণ করতে হচ্ছে 5, ওপরে যদি 5 গুণ করতে হয় তাহলে নিচেও আমাকে কত গুণ করতে হয় 5, সেই 5টা 5 সাথে গুণ করতে হবে প্রথম ঘর, 5 12 60, তাহলে এই হয়ে গেল আমার অ্যান্সার, ঠিক আছে। চলে যাবো পরের অঙ্কে, বিয়োগ করো। তো নেক্সট অঙ্ক আমার বিয়োগ করো দিয়েছে। তো এটা কি ভগ্নাংশ, একটু আগেই করালাম, এটাকে মিশ্র ভগ্নাংশ বলা হয়, ঠিক আছে। তো মিশ্র ভগ্নাংশকে আমাকে কি অপ্রকৃত ভগ্নাংশে নিয়ে আসতে হবে, ঠিক আছে। 3 12, এটার সাথে এটা কি হয় গুণ, এটার সাথে এটা কি হয় গুণ, তাহলে 3 12 36, 36 এর সাথে এই 7টা কি করতে হবে যোগ, 36 এর পর 7 যোগ করলে কত হয় 43, নিচে কত রয়েছে, নিচে এই 12 রয়েছে, সেই 12টাই টুকলাম। আবার বলছি এই 3 এর সাথে 12 গুণ করতে হয়, 3 12 36, যত হয় তার সাথে 7 যোগ, টোটাল 43 হলো, নিচে 12 রয়েছে 12, বিয়োগ 2। এবার নিচে এখানে 12 রয়েছে, এখানে কি কোনো কিছু রয়েছে না, এখানে যেহেতু কোনো কিছু নেই তাই এখানে 12 রয়েছে বলে এখানে শুধু 12ই বসে গেল। এবার 12 12 ভাগ করলে কত হয় 1 হয়, সেই একটাকে যদি গুণ করি, তার সাথে গুণ করবে 43 এর সাথে গুণ করে দেবো, বিয়োগ আছে বিয়োগ। এখানে কি কোনো সংখ্যা আছে না, এখানে কোনো সংখ্যা নেই, তাই এই 12টা 2 এর সাথে ডাইরেক্ট গুণ হয়ে যাবে, 2টা 12 এর সাথে ডাইরেক্ট গুণ,
তাহলে কি পেলাম 43 কে 43 বিয়োগ 12 দুগুণে 24, নিচে কত রয়েছে 12। এবার দেখো 43 থেকে 12 বাদ দিলে কত হয়, 43 থেকে 12 বাদ দিলে হয় হচ্ছে 19, আর নিচে কত রয়েছে 12। তো এটা দেখো এই জায়গাটা অনেকে বুঝতে কনফিউশন করে, মানে কখন ভাগ করব কখন করব না। যখন দেখবা নিচেরটার থেকে উপরেরটা বড় হয়ে গেছে তখন সেটাকে ভাগ করে দিতে হয়। আবার বললাম, যখন নিচেরটার থেকে উপরেরটা বড় হয়ে যায় তখন আমাদের সেটা ভাগ করে দিতে হয়, ঠিক আছে। 12 কে 12, ঠিক আছে। এবার দেখো 19 থেকে 12 বাদ দিলে কত 7, এই 12 দিয়ে কি 7কে ভাগ করা যায় না, 12 দিয়ে 7কে ভাগ করা যাবে না, কারণ 12 থেকে 7টা ছোট হয়ে যাচ্ছে। তাই এই 7টাকে আমরা কোথায় লিখবো, এই উপরে, আর এই 12টাকে আমরা এই লিখবো নিচে। এই হয়ে গেল আমার অ্যান্সার, ঠিক আছে। তাহলে অ্যান্সার কত পেলাম, 1 পূর্ণ 7 12। আমি আবার বোঝাচ্ছি, 3 এর সাথে 12 কি করলাম গুণ, 3 বারং 36, 36 এর সাথে 7 যোগ করলে 43 হয়, নিচে 12 আছে 12 বিয়োগ 2, এখানে 12 রয়েছে এখানে কিছু নেই, মানে এখানে 12ই লসাগু নিয়ে নিয়েছি। 12 12 ভাগ করলে 1 হয়, তাই 43 এর সাথে 1 গুণ, বিয়োগ দিয়েছি, 2 এর নিচে কিছু নেই মানে 12টা ডাইরেক্ট গুণ হয়ে যায়, 12 দুগুণে 24, 43 এর থেকে 24 বাদ দিলে 19, নিচে 12। যখন উপরেরটা বড় হয় তখন এরকম ভাগ করে দিতে হয়। বুঝে গেছে অঙ্কটা? আমরা চলে যাবো তারপর অঙ্কে। দেখো এই জিনিসগুলো তোমাদের শিখতে হবে এবার। 144, এই 144কে আগে ভাঙবো, 2 দিয়ে ভাঙছি, 2 দিয়ে ভাঙলে কত হয় 72, 2 দিয়ে আবার 72কে ভাঙলে হয় 36, 2 দিয়ে 36কে ভাঙলে হয় 18, 2 দিয়ে 18কে ভাঙলে হয় 9, 9কে 3 তিরিক্ষে 9, ঠিক আছে। তারপরে কত রয়েছে 225, 225কে ভাঙছি, 5 5-এ 5 দিয়ে করলে এটা 45 হবে, 5 দিয়ে আবার ভাগ করলে 5 নং 45 হয়, 9কে 3 দিয়ে ভাগ করলে 3 তিরিক্ষে 9 হয়, ঠিক আছে। আমি এটাকে ভেঙে নিলাম, ভেঙে নেওয়ার পর এবার আমার কাজ, এবার দেখো রুট 144কে ভাঙলাম, রুট 144কে ভেঙে কি কি পেয়েছি 2 2 2 2, কটা 2 পেলাম 4টে 2, তাই কটা 2 লিখলাম 4টে 2। তারপরে কটা 3 পেয়েছি 2টো 3। বোঝা গেছে জিনিসটা? যোগ। এবার দেখো 225, এই যে যোগ দিয়েছি, 225 এর ঘরে কত পেয়েছি 2টো 5 2টো 3, তাই 2টো 5 2টো 3, ঠিক আছে। এইবার দেখো যখন এই রুট ওভারটা তুলবো তখন আমাকে এই জিনিসটা 2টো থেকে একটা করে দিতে হয়, এটাকে বলা হয় রুট ওভার। এই জিনিসটা যখন ওঠে তখন এই 2টোর থেকে কটা হয়ে যায় একটা, এই 2টোর থেকে কটা হয়ে যাবে একটা, এই 2টোর থেকে কটা হয়ে যাবে একটা, ঠিক আছে। দেখো এবার আমি আর ওই চিহ্নটা দিলাম না, মানে এই চিহ্নটা রুট চিহ্নটা দিলাম না। যখন রুট চিহ্নটা উঠে যায় তখন 2টোর থেকে একটা হয়ে যায়, যোগ। এখানেও তাই, 2টোর থেকে কটা হয়ে যাবে একটা, তারপরে গুণ, এই 2টোর থেকে কত হয়ে যাবে একটা। বোঝা গেল জিনিসটা? এই 2টোর থেকে যখনই একটা হয়ে যাচ্ছে তখন কি হচ্ছে রুট ওভারটা উঠে যাচ্ছে, ঠিক আছে। তাহলে এখানে গুণ করে দেখি, 2 দুগুণে 4, 3 4-এ কত 12, যোগ 3 5-এ কত হয় 15, 12 আর 15 যোগ করলে হয় 27, এটা হয়ে গেল আমাদের অ্যান্সার, ঠিক আছে। আমি আবার বলছি 144কে ভাঙলাম, এই যে 144কে ভেঙেছি, কটা 2 পেয়েছি 4টে 2, 1 2 3 4, এই যে 1 2 3 4, 4টে 2, 2টো 3 পেয়েছি 2টো 3। 225কে ভেঙে 2টো 5 2টো 3 পেয়েছি, এই যে 2টো 5 2টো 3ই লিখেছি। এই 2টো থেকে একটা হলো, 2টো থেকে একটা, এই 2টো থেকে একটা। এবার এগুলোকে গুণ করলাম, 2 দুগুণে 4, 3 4-এ কত 12, যোগ 5 5-এ 25, মানে 2টো 5 থেকে একটা 5 হলো, এখানেও 2টো 3 থেকে একটা 3 হলো, কেন আমাদের এই রুট ওভারটা তোলার জন্য। যেগুলো গুণ করলাম 3 5-এ 15 আর এটা 12, 12 আর 15 যোগ করলে 27 হয়, ঠিক আছে। চলে যাবো পরের অঙ্কে। আমাকে পরবর্তী অঙ্ক কি দিয়েছে, পরবর্তী অঙ্ক দিয়েছে আমাকে অঙ্ক দিয়েছে বড় থেকে ছোট সাজাও। কি বড় থেকে ছোট সাজাও? প্রথমে বড় কি রয়েছে, প্রথমে সবকটার ঘরে দেখো 0 0 0, বড় বিচার করা গেল না। তারপরের ঘরটা দেখবো, এখানে 0 এখানে 3, যখন কোনো কারোর মধ্যে বড় বিচার করা যাবে না, আবার বলছি যখন কোনো কারোর মধ্যে বড় বিচার করা যাবে না, আমরা তার পরের ঘরটা দিয়ে দেখব, ঠিক আছে। এখানে 0 রয়েছে, এখানে 0 রয়েছে, এখানে 0 রয়েছে, বড় বিচার করতে পারলাম না। যখনই বড় বিচার করতে পারবো না তার পরের ঘরটা দিয়ে দেবো, ঠিক তার পরের ঘর কত রয়েছে 0, পরের ঘর রয়েছে 3, পরের ঘর রয়েছে 7, তাহলে সব থেকে বড় কে 7 না, তাই 7-এর ঘরটাকে আগে ঢুকলাম, তাহলে এই ঘরটা ক্যান্সেল। তাহলে এরপরে কে বড় ছিল, 7-এর পরে 3 বড় ছিল,
তাহলে এটা লিখলাম। তারপরের ঘর কে ছিল 0.03। বোঝা গেছে জিনিসটা? আমি আবার বলছি, প্রথমে আমি এই শূন্য এই শূন্য এই শূন্য দেখলাম, ছোট বড় বিচার করতে পারলাম না। তারপরে আমি তার পরের ঘরটা দেখলাম, এখানে শূন্য, এখানে 3, এখানে 7। এখানে 7 বড়, তাই 7-এর ঘর এলো। 7-এর পরের বড় কে রয়েছে 3, তাই 3 এলো। এখানে শূন্য ছিল, তাই শূন্য এলো। বোঝা গেল? তাহলে এর থেকে এ ছোট, তাহলে এর থেকে এ ছোট, আবার এর থেকে আবার এ ছোট, চিহ্নটা এরকম দিতে হবে। ঠিক আছে? যেদিকে বড় সেদিকে হাঁ যায়, আমি ভুল দিলাম, এরকম চিহ্ন যাবে। ঠিক আছে? বোঝা গেছে জিনিসটা? সব থেকে বড় এ, তাই এর দিকে হাঁ। এর থেকে আবার এ একটু ছোট, সব থেকে ছোট কে এটা, এটার থেকে এটা বড়, তাই এদিকে হাঁ গেল। আবার এটার থেকে এ বড়, তাই এদিকে হাঁ গেল। ঠিক আছে? এটা হয়ে গেল আমার অ্যান্সার। ঠিক আছে? চলে যাবো পরের অঙ্কে। ভিডিওর মাঝখানে বলতে আমি পছন্দ করলাম বিষয়টা, তো অত্যন্ত আমি দুঃখিত। আমি একটা অঙ্ক মিস করে বেরিয়ে গেছি, 1-এর 6 নম্বর অঙ্কটা আমি মিস করে বেরিয়ে গেছি। ঠিক আছে? আমি 1-এর 6 নম্বর, 1-এর 6 নম্বর অঙ্কটা আমি লাস্টে করিয়ে দিচ্ছি। ঠিক আছে? আমি অত্যন্ত দুঃখিত, আমি নিজে বুঝতে পারিনি যে এরকম মিস্টেক আমার থেকে হবে। ঠিক আছে? তো ভিডিওটা শেষ অবধি দেখবে, আমি 1-এর 6 নম্বর অঙ্কটা লাস্টে করিয়ে দিচ্ছি। ঠিক আছে? তো আমাকে পরের অঙ্কটা কি বলেছে? বলেছে সিরাজ বাগানে 6/7 অংশ চারা লাগিয়েছে। তাহলে কি লিখবো? সিরাজ চারা লাগালো 6/7 অংশ। এবার বলেছে মনিকা 3/34 অংশ চারা লাগিয়েছে। মনিকা চারা লাগালেন 3/34 অংশ। এবার বলছে কে কত বেশি লাগিয়েছে, কে কত বেশি লাগিয়েছে। ঠিক আছে? এবার আমরা বিয়োগ করে দেখব। 6/17 থেকে 3/34 বাদ দিলাম। ঠিক আছে? 17 আর 34-এর লসাগু আমি করে নিই। 17 আর 34-এর লসাগু, 17 ঘরের নামটা দিয়ে করছি। ঠিক আছে? 17-1 17, 17 দুগুণে 34 হয়ে গেল। 1 আর 2-কে কোনো ঘরের নামটা দিয়ে ভাগ যায় না, তাই এটা লসাগু করা যাবে না। তাহলে কি কি পেলাম? 17 গুণ 1 গুণ 2, এই 17, 1, 2 এগুলোকে পরপর গুণ করলাম। 17-1 17, 17 দুগুণে কত পেলাম? 34 পেলাম। বোঝা গেল জিনিসটা? সেই লসাগুটাকে আমি এখানে লিখব। ঠিক আছে? এখানে কত রয়েছে? 17। এবার দেখো এই জায়গাটা ভাইটাল জিনিস, এই জায়গাটা বুঝতে হবে। এখানে রয়েছে 17, এই 17টাকে আমি ঢাকলাম। যেটা থাকবে সেটা ঢাকতে হবে, সেটা বানিয়ে আমাকে ঢাকতে হবে। নিচে যেটা থাকবে সেটাকে বানিয়ে ঢাকতে হবে। পড়ে থাকে কি? 2-1-কে 2, এই 2-1-কে 2 পড়ে থাকে, তো তাই এই 6-এর সাথে আমি 2 গুণ করলাম। বিয়োগ এখানে কত রয়েছে? 34। এই দেখো এখান থেকে 34 হয়েছে। 17 দুগুণে 34 বানালাম তো, 17 দুগুণে 34, সেখানেও 34, তাহলে এই 34 এই 34 মিলল। পড়ে থাকে কি? 1, তাই এই 3-এর সাথে আমি 1 গুণ করলাম। ঠিক আছে? 6 দুগুণে কত হয়? 12, বিয়োগ 3-1-কে 3, নিচে চলে গেল 34। তাহলে 12 থেকে 3 বাদ দিলে হয় হচ্ছে 9, আর এটা হলো 34। এবার সব থেকে বেশি চারা গাছ কে লাগিয়েছে? যেহেতু বড়টা আমি আগে লিখেছি, বড়টা কে ছিল? সিরাজ ছিল, তাই লিখবো সিরাজ 9/34 অংশ বেশি চারা গাছ লাগিয়েছে। ঠিক আছে? চলে যাবো পরের অঙ্কে। ঠিক আছে? অঙ্কটা আরেকবার বুঝিয়ে দিচ্ছি। আমার বইয়ে লিখে দিয়েছে সিরাজ চারা গাছ লাগিয়েছে 6/7 অংশ। মানিক চারা গাছ, মানিক তো, মানিক না মনিকা, সরি, মনিকা চারা গাছ লাগালেন 3/34 অংশ। তাহলে এই 17 আর 34 কি? নিচে রয়েছে। কে কত বেশি কে কত কম যখনই বলবে তখন আমি অঙ্কটাকে কি করতে হবে? বিয়োগ করতে হবে। তাই 17 থেকে 6/17 থেকে 3/34 আমি বিয়োগ করলাম। এখানে 17 আর এখানে 34, এই যে 17 আর 34 কোন ঘরের নামটা পড়ে আসে? 17 ঘরের নামটা পড়ে আসে। 17-1-কে 17, 17 দুগুণে 34, লসাগু মানে বাইরে সব কটা যা থাকে সব গুণ করতে হয়। 17 1 2, এই যে 17 1 2, তাহলে কি হলো? 17-1-কে 17, 17 দুগুণে 34। ঠিক আছে? তাহলে আমি লসাগু কত পেলাম?
লসাগু আমি 34 পেলাম, এই যে 34 লসাগু দিলাম। এই 17 ঘরের নামটা পড়ে 34 কততে আসে, 2 এ আসে, তাই এই যে 17 আছে সেই 17কে ঢাকলাম, কত পড়ে থাকে 2 1 কে 2, তাই এই 6 এর সাথে 2 গুণ বিয়োগ, এখানে 34 রয়েছে, 17 দুগুণে 34 বানালাম, কি পড়ে থাকে 1, তাই 3 এর সাথে 1 গুণ, 6 দুগুণে 12 বিয়োগ 3 1 কে 3, 12 থেকে 3 বাদ দিলে 9, 34 আছে 34, আগে কে লাগিয়েছে গাছ, সিরাজ লাগিয়েছে, তাই সিরাজ 9/34 অংশ বেশি গাছ লাগিয়েছে। ঠিক আছে, পরের অঙ্ক। পরের অঙ্ক কি বলেছে, পরের অঙ্ক বলেছে একটা আয়তকার জমি যার দৈর্ঘ্য বলেছে 21 মিটার আর প্রস্থ বলেছে 6 মিটার, এরকম একটা আয়তকার জমি, এগুলোকে আয়তকার জমি বলা হয়, এরকম টাইপের দেখতে। দৈর্ঘ্য বলেছে 21 মিটার আর প্রস্থ বলেছে 6 মিটার, তাই তো, প্রস্থ কত বলেছে 6 মিটার, তাহলে ক্ষেত্রফল, এই যে মাঝখানের এই যে এই জায়গাটাকে বলা হয় ক্ষেত্রফল, কি বলা হয়, মাঝখানের জায়গাটাকে ক্ষেত্রফল বলা হয়, সেটা বার করতে বলেছে। ঠিক আছে, তাহলে আয়তকার জমির দৈর্ঘ্য কত বলে দিয়েছে 21 মিটার, প্রস্থ কত বলে দিয়েছে 6 মিটার, তাহলে এবার আয়তকার জমির ক্ষেত্রফল সমান সমান কি জানি, দৈর্ঘ্য গুণ প্রস্থ। দৈর্ঘ্য কত বলেছে, দৈর্ঘ্য 21 মিটার, প্রস্থ কত বলেছে 6, তাহলে 21 আর 6 গুণ করলে কত 126 বর্গ, কথাটা অ্যাড করতে হয়, যখনই কোনো ক্ষেত্রফল বার করতে দেবে তখন আমার বর্গ কথাটা অ্যাড করতে হবে, পেছনে মিটার ছিল তাই মিটার বসে গেল, এই হয়ে গেল আমার অ্যান্সার। ঠিক আছে, এটা হচ্ছে সূত্র, এটা মনে রাখতে হবে, আয়তকার জমির যদি ক্ষেত্রফল বার করতে দেয় এটা হচ্ছে আমাদের সূত্র, আয়তকার জমির ক্ষেত্রফল সমান সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ। ঠিক আছে, এবার চলে যাবো আমরা একের 6 নম্বর অঙ্কে। একের 6 নম্বর অঙ্কে কি বলেছে, একের 6 নম্বর অঙ্কে আমাদের বলে দিয়েছে যে 1% সমান সমান 1% মানে কি, 1 ওপরে নিচে 100, বোঝা গেল জিনিসটা, 1% মানে 1 ওপরে নিচে 100। ঠিক আছে, এরকমও লিখতে পারো, বা দুটো শূন্য আছে তাই 1 লিখে একটা শূন্য দিয়ে 1 ঘর আগে দশমিক, এটাও লিখতে পারো, যে কোনো একটা লিখলেই হলো। 1% মানে 1/100, 1 লিখলাম, 1 লিখেছি, 1 এর ক ঘর আগে দশমিক, 2 ঘর, তাই 1 2 ঘর আগে দশমিক। ঠিক আছে, এটা হয়ে গেল আমাদের অ্যান্সার। ঠিক আছে, আজকের ভিডিও এটুকুই থাকবে। ঠিক আছে, এই অঙ্কটা আমি করাতে ভুলে গেছিলাম, এই অঙ্কটা অ্যাড করে নেবে একের 6 নম্বর অঙ্কে। তো আজকে এই ইউটিউব চ্যানেলটা যারা যারা পারবে একটু শেয়ার করে দেবে আর সবাই সাপোর্ট করবে, তোমাদের সাপোর্ট আমার অত্যন্ত দরকার, কারণ কি আমি ফ্রিতে তোমাদের প্রশ্ন বিচিত্রার প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ আর প্রত্যেকটা অঙ্ক দেখবে ধরে ধরে করাচ্ছি। যদি কোনো অঙ্ক বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে, আমি অবশ্যই সেই কমেন্টের রিপ্লাই দেবো, প্লাস পরের দিন আমি সেই অঙ্ক থেকে শুরু করব। কিন্তু তোমাদের একটাই দায়িত্ব, আমার এই ক্লাসটিকে লাইক এবং সাবস্ক্রাইব করবে এবং যে যেখানে পারবে একটু শেয়ার করবে, ফেসবুক বলো হোয়াটসঅ্যাপ বলো, যে যেখানে পারবে একটু শেয়ার করবে, তোমাদের যারা বন্ধু কিংবা বান্ধবী রয়েছে তাদের কাছেও আমার এই ক্লাসটা পৌঁছে দিও। ঠিক আছে, তোমরা জাস্ট এটুকু হেল্প করো, আমি তোমাদের জন্য এরকম ফ্রিতে প্রশ্নবিচিত্রা প্রত্যেকটা সেট ওয়াইজ অঙ্ক, জীবন বিজ্ঞান, ভৌত বিজ্ঞান, বাংলা, এছাড়াও উঁচু উঁচু ক্লাসের যে প্লে লিস্টটা দেখতে পাচ্ছ প্রত্যেকটা প্লে লিস্ট আমি ভর্তি করে দেবো। ঠিক আছে, তোমাদের সাপোর্ট আমার অত্যন্ত দরকার। থ্যাংক ইউ, আজকে এটুকুই ক্লাস থাকলো।